আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রবাস হতে আমার ভাই ও বোনেরা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। আমি আজকে এসেছি আমার মুফতি সাহেব হুজুরকে নিয়ে আপনাদের সামনে। আজকে মুফতি মোহাম্মদ তামিম বিন তাজ আলোচনা করবেন মাসলা মাসাইল সংক্রান্ত। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলোকে দেখতে থাকবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এখন আপনাদের সামনে আলোচনা করবেন মুফতি মোহাম্মদ তামিম বিন তাজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে আলোচনা করব কোন কোন কারণে ওযু করা বান্দার উপরে ফরজ হয়ে যায়। ফুকায়ে কেরাম বলেন, চার কারণে বান্দার উপরে ওযু করা ফরজ। এক, নামাজ আদায়ের জন্য, চাই সেই নামাজটা ফরজ হোক অথবা নফল হোক। দুই নাম্বার, জানাজার নামাজ আদায় করার জন্য ওযু করা ফরজ। তিন নাম্বার, সেজদা তেলাওয়াতের জন্য ওযু করা ফরজ। অর্থাৎ কেউ যদি কোরআন থেকে সেজদার কোন আয়াত তেলাওয়াত করে এরপরে সেজদা দেওয়া তার জন্য ফরজ, ওই সেজদা দিতে গিয়েও তার জন্য ওযু করা ফরজ হয়ে যায়। চার নাম্বার, কোরআন স্পর্শ করার জন্য ওযু করা ফরজ, যদি বান্দাদের ওযু না থাকে। এই চার কারণে বান্দার উপর ওযু করা ফরজ। তবে কোরআন স্পর্শ করে এখানে কিছু মাসালা আছে। যেমন কেউ কোরআন স্পর্শ করলো না কিন্তু সে মুখস্থ করলো, তাহলে ওযু ছাড়াও করা যায়। অথবা কেউ যদি অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনে তখন ওযু ছাড়া শ্রবণ করে, এটাও জায়েজ। এজন্য আমরা সবাই চেষ্টা করব এই সব সুরতে ওযু করে এরপর আমল করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।